আজকে আমি রান্না করব রাঁধুনি হালিম মিক্স। রাঁধুনি হালিম মিক্স রান্না করার জন্য আমি এখানে আগে থেকে হালিমগুলো সুন্দর করে আপনার গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি। এদিকে আমি একটা পাত্রের ভিতরে সুন্দর করে তেল দিয়ে দিয়েছি যাতে তেলগুলো গরম হয়ে যায়। তেল গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম আপনার পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির সাথে দিয়ে দেবো আপনার আদা বাটা আপনার 1 চামচ পরিমাণে, আর দিয়ে দেবো আপনার রসুন বাটা 1 চামচ পরিমাণে। এবার এগুলো সুন্দর করে আমি ভালো করে কষিয়ে নেব। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন। আপনাদের কাছে যদি ভালো লাগে শেয়ার দিয়ে পাশে থাকবেন। এদিকে আমার পেঁয়াজগুলো কিন্তু একবারে সুন্দর বাদামি কালার হয়ে গেছে। আমি সামান্য পরিমাণে একটু পানি দেব, আর পানি দিয়ে দেওয়ার পর এদিকে আমি রাঁধুনি হালিম মিক্সের একটা মশলা আছে, ওই মশলাগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি যাতে করে আপনার একটু ভালো করে মশলাগুলো কষিয়ে নেব, যাতে করে সুন্দর একটা কালার, না হলে কাঁচা গন্ধ হয়ে যাবে। আপনার এদিকে আমি আগে থেকে আমার মুরগির মাংসগুলো কিন্তু রান্না করা ছিল, রান্না করা মুরগির মাংসগুলো আমি সুন্দর করে দিয়ে দিতেছি। আপনার আমি বুকের মাংস দিয়েছি এখানে, আপনারা চাইলে হাড় অথবা অন্য কিছুও ব্যবহার করতে পারেন। এদিকে আমার মাংসগুলো অনেকক্ষণ মশলার সাথে মিক্স করার পর এখন দিয়ে দিব আমি রাঁধুনি হালিম মিক্সের ডালগুলো দিয়ে দেওয়ার পর সুন্দর করে আবার আপনার ভালো করে নেড়ে চেড়ে দেবো। ডাল বলে কথা, না হলে নিচে দিয়ে কিন্তু আপনার পুড়ে গেলে গন্ধ চলে আসবে, হালিমগুলো খেতে কিন্তু মজা লাগবে না। আপনারা কে কে হালিম পছন্দ করেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। আমার কাছে হালিম কিন্তু খেতে কিন্তু অনেক মজা লাগে। এবার আমি অনেকক্ষণ কিন্তু এগুলো নাড়াচাড়া করতে হবে আপনার ভালো করে, না হয় যাতে করে ডালগুলো সিদ্ধ হয়ে যায় আর ঘন হয়ে যায়। হালিম কিন্তু বেশি ঘন হলেও খাইতে ভালো লাগে না, আবার পাতলা হলেও কিন্তু খাইতে ভালো লাগে না। এখানে আমি সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে দিতেছি যাতে করে আমার হালিমগুলো হয়ে যায়। হালিমগুলো প্রায় অংশ হয়ে গেছে, দেখছেন আপনারা। এখন আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিব। আপনারা চাইলেও কিন্তু পরিবেশন করার সাথে ওই সময় দিতে পারেন। কাঁচামরিচ একটু বেশি দিচ্ছি যাতে করে আমার কাছে ঝালটা পছন্দ। হালিম অথবা চটপটি এইসব কিছুতে যদি ঝাল ঝাল হয় তাহলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আলহামদুলিল্লাহ আমার হালিমগুলো কিন্তু অনেকগুলো হয়ে গেছে, যেটা একবারে ঘন হয়ে গেছে। আমি এখন একটা বাটিতে সুন্দর করে নিয়ে নেব। এই যে দেখেন আমি একটা হাঁড়ও নিয়ে নিয়েছি ভালো করে। হালিমগুলো নিয়ে নেওয়ার পরে আগে থেকে আমি কিন্তু আপনার শসা, গাজর, সালাদ এগুলো সব কিছু আপনার কেটে রাখছি। এখন পরিবেশন করার জন্য সবগুলো সুন্দর করে চিটিয়ে নিয়ে দেবো, লেবু দিয়ে দেবো। আপনাদের কাছে কার কার কাছে হালিম খেতে পছন্দ করেন আমাকে কমেন্ট করে যাবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আজকের মতন আমি আমার এখানে রেসিপি শেষ করলাম, আর সুন্দর করে লেবুগুলো কিন্তু চিপিয়ে দিয়েছি। নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের পাশে আসব। আপনারা আমার জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার কিন্তু হালিমগুলো একবার রেডি হয়ে গেছে, অসাধারণ হচ্ছে। এখন আমি কিন্তু একটু খেয়ে দেবো। আল্লাহ হাফেজ।